পৃথিবীতে এমন একটি জায়গা রয়েছে যেটিকে অনেকে অদৃশ্য দেশ বলে, কিন্তু এই দেশের নেই কোনো পতাকা, নেই কোনো সরকার, এমনকি নেই কোনো মানুষ। তবুও এটি প্রতিদিন আরও বড় হচ্ছে। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, আপনি যদি জাহাজে করে এর মাঝখান দিয়েও চলে যান, অনেক সময় বুঝতেই পারবেন না যে আপনি পৃথিবীর সবচেয়ে বড় ভাসমান আবর্জনার অঞ্চলের মধ্যে আছেন। কারণ এটি কোনো দ্বীপ নয়, কোনো মহাদেশও নয়, বরং লক্ষ কোটি প্লাস্টিকের টুকরো হাজার হাজার কিলোমিটার জুড়ে সমুদ্রের বুকে ছড়িয়ে রয়েছে। তাহলে একটা প্রশ্ন কিন্তু আসে, যদি এটি সত্যি এত বিশাল হয়, তবে স্যাটেলাইটে কেন দেখা যায় না? কেন বিশ্বের সবচেয়ে প্লাস্টিকের স্তূপ এখনও অধিকাংশ মানুষের অজানা? আজ ওশান ফাইলসের এই পর্বে আমরা খুঁজে বের করব কিভাবে মানুষের ফেলে দেওয়া প্লাস্টিক প্রশান্ত মহাসাগরের মাঝখানে একটি অদৃশ্য দেশ তৈরি করেছে, এবং কেন এটি শুধুমাত্র সমুদ্রের জন্য নয়, বরং আমাদের ভবিষ্যতের জন্যও একটি বড় সতর্কবার্তা। চলুন শুরু করা যাক। আপনি কি জানেন এই অদৃশ্য দেশের গল্প শুরু কোথায় হয়েছিল? এটি কি শুরু থেকেই এমন ছিল, নাকি আমরাই আমাদের নিজেদের অজান্তে এই দেশটি তৈরি করেছি? 1997 সাল, আমেরিকার নাবিক ও পরিবেশ গবেষক কার্লোস মোরি প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছিলেন। চারদিকে অন্তহীন নীল জল, সব কিছু স্বাভাবিক। কিন্তু হঠাৎ তিনি এমন একটি দৃশ্য দেখলেন যা সমুদ্র সম্পর্কে মানুষের ধারণাই পাল্টে দিল। সমুদ্রের মাঝখানে, যেখানে থাকার কথা শুধু পানি, সেখানে ভাসছে প্লাস্টিকের বোতল, মাছ ধরার জাল, প্লাস্টিকের বাক্স, আরও অসংখ্য ভাঙ্গা আবর্জনা। যত দূরে চোখ যায় শুধুই প্লাস্টিক। প্রথমে তিনি ভাবলেন হয়তো কোনো জাহাজ থেকে আবর্জনা পড়ে গেছে, কিন্তু ঘন্টার পর ঘন্টা পথ চলার পরেও প্লাস্টিকের শেষ নেই। তখনই তিনি বুঝলেন এটি কোনো দুর্ঘটনা না, বরং নিশ্চয়ই এর পেছনে রয়েছে অনেক বড় কিছু। পরবর্তীতে গবেষণায় জানা যায় এর পেছনে রয়েছে নর্থ প্যাসিফিক গায়ের প্রশান্ত মহাসাগরের বিশাল ঘূর্ণায়মান স্রোতের একটি ব্যবস্থা। এই স্রোত চারদিক থেকে ভাসমান প্লাস্টিককে ধীরে ধীরে একটি এলাকায় জড়ো করে, অনেকটা ঘূর্ণির মতো, শুকনো পাতা জমে থাকার মতো। প্রতিদিন নদী, শহর, উপকূল, এমনকি হাজার কিলোমিটার দূরের দেশ থেকেও প্লাস্টিক এসে এই একই ঘূর্ণিতে আটকা পড়ে যায়। বছরের পর বছর, দশকের পর দশক, সেগুলো জমতে জমতেই তৈরি হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ভাসমান আবর্জনার অঞ্চল। কিন্তু এখানেই রয়েছে সবচেয়ে বড় ভুল ধারণা। অনেকে ভাবেন এটি একটি বিশাল প্লাস্টিকের দ্বীপ, বাস্তবে কিন্তু তা নয়। তাহলে এটি আসলে কত বড়? একটি শহরের মতো, নাকি পুরো একটি দেশের সমান? বাস্তবতা আপনার কল্পনাকেও হার মানাবে। বর্তমান গবেষণা অনুযায়ী গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচের আয়তন প্রায় 16 লক্ষ কিলোমিটার। একবার ভাবুন, প্রায় 16 লক্ষ কিলোমিটার, অর্থাৎ বাংলাদেশের প্রায় 11 গুণ বড়। এটি ফ্রান্সের থেকেও বড় এবং ইউএসের টেক্সাসের থেকেও প্রায় দ্বিগুণ। কিন্তু মনে রাখবেন, এটি কোনো শক্ত মাটির দ্বীপ নয়, এটি সমুদ্র জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য প্লাস্টিকের সমষ্টি। বিজ্ঞানীদের হিসাব বলছে এখানে রয়েছে প্রায় 1.8 ট্রিলিয়ন প্লাস্টিকের টুকরো। আর এসবের মোট ওজন কত জানেন? জাস্ট কল্পনা করুন, 80,000 টন। তবুও আপনি সেখানে দাঁড়ালে হয়তো শুধু একটি প্লাস্টিকের বোতলই দেখতে পাবেন। তাহলে আপনার মনে প্রশ্ন আসতেই পারে, বাকি কোটি কোটি প্লাস্টিক কোথায়? উত্তরটি লুকিয়ে আছে পানির নিচে। বছরের পর বছর সূর্যের আলো, ঢেউ আর ঘর্ষণের কারণে বড় প্লাস্টিকগুলো ভেঙে পরিণত হয়েছে অসংখ্য ক্ষুদ্র কণায়। এগুলোর নাম মাইক্রোপ্লাস্টিক। এদের অনেকগুলো একটি চালের দানার থেকেও ছোট। কিছু তো একদম খালি চোখে দেখাই যায় না। এবার বুঝতে পারছেন কেন স্যাটেলাইটে এই অদৃশ্য দেশ দেখা যায় না? কারণ স্যাটেলাইট পানির উপরের অংশ দেখে, আর বেশিরভাগ প্লাস্টিক ছড়িয়ে থাকে পানির ঠিক নিচে। এরপর সমুদ্রের স্রোত, বাতাস, ঋতুর পরিবর্তনের সঙ্গে এই পুরো অঞ্চল প্রতিনিয়ত নিজের অবস্থান বদলায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অংশ এখনও বাকি। সমুদ্রের ক্ষুদ্রতম প্রাণী প্লাঙ্কটন খাবার ভেবে এই মাইক্রোপ্লাস্টিককে গিলে ফেলে। তারপর ছোট মাছ সেই প্লাঙ্কটন খায়, বড় মাছ ছোট মাছদের খায়, আর এভাবেই পুরো খাদ্য শৃঙ্খলে মাইক্রোপ্লাস্টিক ছড়িয়ে পড়ে। আর একদিন সেই মাছই আপনার আমার ডিনারের প্লেটে আসে।
অর্থাৎ সমুদ্রে ফেলে দেওয়া প্লাস্টিক শেষ পর্যন্ত আমাদের কাছেই ফিরে আসে। তাহলে এই বিপর্যয় কি থামানো সম্ভব? বিশ্বজুড়ে বিজ্ঞানীরা বহু বছর ধরে এর সমাধান খুঁজছেন। সবচেয়ে বড় উদ্যোগগুলোর মধ্যে একটি দ্য ওশান ক্লিন আপ। তারা বিশাল ইউ আকৃতির ভাসমান বাধা ব্যবহার করে সমুদ্রের স্রোতের সাহায্যে প্লাস্টিকগুলো সংগ্রহ করছে। তারপর বিশেষ জাহাজে সেগুলোকে তুলে নিয়ে যাওয়া হয় রিসাইক্লিংয়ের জন্য। কিন্তু এখানেই রয়েছে সবচেয়ে বড় সীমাবদ্ধতা। যে প্লাস্টিক চোখে দেখা যায় সেগুলো সংগ্রহ করা সম্ভব, কিন্তু যে কোটি কোটি মাইক্রোপ্লাস্টিক রয়েছে যা ইতিমধ্যেই সমুদ্রের পানির সাথে মিশে গেছে, সেগুলো আলাদা করা প্রায় অসম্ভব। আর প্রতি বছর নতুন করে লক্ষ লক্ষ টন প্লাস্টিক আবারও সমুদ্রে পৌঁছে যাচ্ছে। এটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তার মানে শুধু পরিষ্কার করলেই হবে না, নতুন প্লাস্টিক সমুদ্রে যাওয়া বন্ধ করতে হবে। সবচেয়ে ভয়ঙ্কর সত্য হলো এই অদৃশ্য দেশ প্রকৃতি তৈরি করেনি, কোনো আগ্নেয়গিরি তৈরি করেনি, না কোনো ভূমিকম্প তৈরি করেছে, কোনো মহাজাগতিক ঘটনাও কিন্তু এর পেছনে দায়ী নয়। এটি সম্পূর্ণ মানুষের তৈরি। হ্যাঁ, আমাদেরই তৈরি। প্রতিটি প্লাস্টিকের বোতল, প্রতিটি প্যাকেট, প্রতিটি ফেলে দেওয়া জাল সব মিলে তৈরি হয়েছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় মানবসৃষ্ট ভাসমান আবর্জনার অঞ্চল। আমরা একে অদৃশ্য বলি কারণ এটি কোনো মানচিত্রে নেই, কিন্তু এর প্রভাব সমুদ্রের প্রতিটি প্রাণীর উপর এবং শেষ পর্যন্ত আমাদের জীবনেও পড়ছে। প্রশ্ন হলো, পরবর্তী প্রজন্মের জন্য আমরা কেমন সমুদ্র রেখে যেতে চাই? ওশান ফাইলসের পরবর্তী পর্বে আমরা জানব ইতিহাসের সবচেয়ে রহস্যময় ঘোস্ট শিপ বা মেডিকেল হিস্ট্রি এর গল্প। একটি জাহাজ যেটি ছিল সম্পূর্ণ অক্ষত, কিন্তু তার ভেতরে একজনও মানুষ ছিলেন না। আপনি যদি সমুদ্রের অজানা রহস্য, বিজ্ঞানের অবিশ্বাস্য সত্য আর ইতিহাসের অমীমাংসিত ঘটনাগুলো জানতে ভালোবাসেন, তাহলে ইনফোজালকে সাবস্ক্রাইব করুন এখনই। কারণ প্রতিটি পর্বে আমরা খুঁজে বের করি অজানার গভীরে লুকিয়ে থাকা সত্য।